যদিও আমাদের বর্তমান দেশে সালাত শিক্ষা বইগুলোতে বিভিন্ন নিয়াত লিখে রাখা হয়েছে, যেমন মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ আলাইহি তার তালিমুস সালাত বইয়ের 31 পৃষ্ঠায় ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া এভাবে নিয়ে লিখেছেন, কিন্তু তার কোনো দলিল প্রমাণ পেশ করেননি। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলাইহি তার পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইয়ের 101 পৃষ্ঠা হতে 107 পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল বিভিন্ন সালাতের নিয়ে লিখে রেখেছেন, কিন্তু একটারও দলিল এবং প্রমাণ পেশ করেননি। যদিও উক্ত পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইয়ে টিকা লিখতে গিয়ে 143 পৃষ্ঠায় মাওলানা আজিজুল হক রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমরা সালাতের পূর্বে মুখে গদ গাধা বাধা যে নিয়াত পড়ে থাকি এটা ভিত্তিহীন, নিষ্প্রয়োজনীয়, এটার কোনো প্রয়োজন নেই। অথচ বর্তমানে আমরা ভিত্তিহীন, নিষ্প্রয়োজনীয় এই নিয়াত পড়তে এবং মুখস্থ করতে করতে নিজেকে ক্লান্ত করে ফেলেছি। অথচ সালাতের ভিতরের গুরুত্বপূর্ণ সানা বিভিন্ন প্রকার রুকু এবং সেজদার তাসবিহ, রুকু থেকে উঠে তাসবিহ, দুই সেজদার মাঝখানে তাসবিহ, শেষ বৈঠকের দোয়াগুলো আপনি আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, পড়তেও পারি না। অথচ ভিত্তিহীন নিয়াত পড়তে পড়তে আপনি আমি ক্লান্ত। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম সালাতে নিয়াত করতে হবে, নিয়াত পড়তে হবে না।